আসসালামু আলাইকুম। গতকালকে আমরা ওরাকল 19C ইনস্টল করা শিখেছি। ওরাকল 19C আমরা কমান্ড প্রম্পট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ওপেন করে আমরা এখানে ওরাকলের কোয়েরিগুলো আমরা লিখতে পারতাম। এসকিউএল প্লাস আমাদের সিস হচ্ছে ইউজার নেম, sys123 পাসওয়ার্ড @orcl হচ্ছে ডাটাবেজের নাম, অ্যাজ সিস্টেম ডিবিএ হিসেবে আমি লগ ইন করলাম। এরপরে আমাদের যে ইউজার বা স্কিমা আছে সেটাতে কানেক্ট করব। আমাদের স্কিমের নাম ছিল এইচআর। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় টেবিলগুলো ক্রিয়েট করি এবং সেই টেবিলের ডাটাগুলো আমরা রিট্রিভ করতে পারি। গতকাল আমরা এই টেবিলটা এইচআর নামে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম, সেখানে কিছু ডাটা ছিল। এখন এই ডাটাগুলো আমাদের যদি সেভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই কমান্ড প্রম্পট থেকে আরও অনেক হিউজ পরিমাণ ডাটা থাকতে পারে, যেগুলো আমার হয়তো বা কোথাও পাঠাইতে হবে। তো এই কাজগুলো আমরা যদি অন্য একটা এসকিউএল ডেভেলপার বা টড ডেভেলপার যে কোনো একটা যদি আমরা সাপোর্টিং টুলস ইউজ করি সেক্ষেত্রে আমরা এই ডাটাগুলো সহজেই এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবো এবং ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় সকল কাজগুলো করতে পারবো। যেখানে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো, টেবিলে ডাটা ইনসার্ট করতে পারবো, এক্সেল ফাইলের যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আমরা ইনসার্ট করতে পারবো। তো আজকে আমরা সেই ডেভেলপমেন্ট টুলস ইনস্টল করা দেখব। তাহলে আমরা এখানেও কিন্তু আমাদের প্রয়োজনীয় টেবিল ক্রিয়েট করতে পারবো এবং আমাদের যে এসকিউএল কোয়েরিগুলো আছে এখানেও রান করতে পারবো, কিন্তু এখান থেকে ডাটা সেভ করাটা একটু ডিফিকাল্ট, যার কারণে আমরা একটা ডেভেলপমেন্ট টুলস ইউজ করব। সেখানে আমরা ইজিলি সব ধরনের ডাটাগুলো আমরা সেভ করে এক্সেল ফাইলে নিতে পারবো। আমরা আজকে টড ইনস্টল করা শিখব এবং সেখানে আমাদের এই ডাটাবেসটা এইচআর যে একটা স্কিমা আমরা তৈরি করেছিলাম ওই টডে আমরা এই স্কিমাটা কানেক্ট করব। তাহলে আমরা যে ড্রাইভে টড সফটওয়্যারটা রেখেছি সেই ড্রাইভ ওপেন করব। আমি সফটওয়্যার ড্রাইভে টডটা রেখেছি, সফটওয়্যার ফোল্ডারের ভিতরে টড ওরাকল। আমরা টডের মাধ্যমে ওরাকল ডাটাবেসটাকে কানেক্ট করব। এটা আমরা ইনস্টল করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাকসেপ্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এরপরে নেক্সট, এখান থেকে আমরা একটা কি জেনারেট করব। ফিনিশ, আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা ক্লোজ করে দিলাম। এই যেখানে আমাদের ডেস্কটপে একটা টডের আইকন আমরা দেখতে পাচ্ছি।
এটা ডাবল ক্লিক করলাম। এই যেখানে আমরা ইউজার অথবা স্কিমা, আমাদের স্কিমার নাম ছিল এই স্যার, আমাদের পাসওয়ার্ডের নাম ছিল এই স্যার। এখানে আমরা ডাইরেক্ট সিলেক্ট করে এখানে আমরা দেব লোকাল হোস্ট, যেহেতু আমাদের ডাটাবেসটা লোকাল হোস্ট। পোর্ট নাম্বার ছিল 1521। সেভ পাসওয়ার্ডে ক্লিক করে কানেক্ট করব। এখানে SID হবে, আমাদের ডাটাবেসের নাম কি ছিল ORCL। আজ আমরা কানেক্ট হয়ে গেছে, আমরা একটু বড় করে নিলাম, এগুলো একটু ক্লোজ করে দিলাম। এখানে আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম সিলেক্ট স্টার ফ্রম এইচআর নামে একটা টেবিল তৈরি করেছিলাম, এটা যখন আমরা কন্ট্রোল প্লাস ইন্টার একসাথে চাপ দেবো, এই যে আমাদের ডাটা দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ডাটাটা আমরা ইচ্ছা করলে এক্সেল ফাইলে সেভ করতে পারবো। এখান থেকে আমরা এক্সেল সিলেক্ট করলাম, ফাইলের নাম কোথায় সেভ করব, ফাইলটা কোন লোকেশনে, সাপোজ আমি ডেস্কটপের ডকুমেন্টের মধ্যে রাখলাম, এইচআর নামে থাকলো, সেভ করলাম। আমরা কিন্তু ডকুমেন্টের ভিতরে এই এইচআর নামে এই দুইটা ডাটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা নতুন একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট টেবিল, তুললাম টেস্ট নামে একটা টেস্ট, আইডি নাম্বার, নেম বারখার 2, কন্ট্রোল ইন্টার প্রেস করব, টেবিল ক্রিয়েটেড, এখানে মেসেজ দিয়েছে টেবিল ক্রিয়েট। এই টেস্ট টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব। ইনসার্ট ইনটু, টেবিলের নাম ভ্যালুস, আইডি 1, শরীফ, ওয়ান রো ইনসার্টেড, আইডি নাম্বার 2 সাকিব, ওয়ান রো ইনসার্টেড। এরপর আমরা কমিট করব, কমিট এক্সিকিউটেড। এখন আমরা যদি আমরা এই টডে আমরা কিছু টেবিল তৈরি করলাম, সেই টেবিলে ডাটা ইনসার্ট করলাম, এগুলো যদি আমরা কমান্ড প্রম্পটে দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এখন যদি আমি সিলেক্ট স্টার ফ্রম টেস্ট টেবিলে কী কী ডাটা আছে এখান থেকে দেখতে পারবো। তাহলে আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে কাজ করতে পারবো এবং আমাদের কাজের সুবিধার্থে আমরা টট ডেভেলপমেন্ট টুলসটা ইউজ করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারবো এবং এখান থেকে আমরা ডাটা এক্সেলে ইনসার্ট করতে পারবো এবং এক্সেল ফাইলটা আমরা ডাটাবেজে ইনপুট করতে পারবো। এই কাজগুলো আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত।